দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। সাবরিনা, গতকালকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জায়েদ হোসেন যে ব্রিফটি করেছেন, তারপরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ আজকে এখন পর্যন্ত করা হয় নাই। তবে আজকে বিকেলে আমরা এভার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরত যে মেডিকেল বোর্ডটি রয়েছে, সেই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত একটি বিবৃতি আমরা হাতে পেয়েছি সন্ধ্যা নাগাদ। সেই বিবৃতিতে মূলত বেগম খালেদা জিয়ার যে গত 23শে নভেম্বর এভার কেয়ারে আসার পর থেকে আজকে 11ই ডিসেম্বর অর্থাৎ 19 দিন যাবৎ যে চিকিৎসা করা হচ্ছে, তার সেই চিকিৎসার একেবারে আদ্যপান্ত এখানে তুলে ধরেছেন তিনি। এবং তিনি এই বিবৃতিতে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। তার মধ্যে একটি রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা, যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন থেকে পেয়ে আসছেন। এরপরে 23 নভেম্বর এখানে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা যখন অবনতি হয়ে যায়, অর্থাৎ তার শ্বাসকষ্টে বেড়ে যাওয়ার ফলে তাকে অনেকগুলো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এর মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছে, যার কারণে তাকে হাই